দিনের পর দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত নাবালকের খোঁজ নেই। ইতিমধ্যে মুম্বাই থেকে কারখানার মালিক সহ মোট ৩ জনকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। ঠিক কারখানার উত্তর প্রান্ত যেই রাস্তা, সেই রাস্তার সামনে আমরা দাঁড়িয়ে আছি। পুলিশের তরফ থেকে এই রাস্তার একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হলে ৩ জনের বক্তব্যের মধ্যেই অসঙ্গতি মিলছে। ৩ জন ৩ রকম কথা বলছেন, এমনটাও সূত্র মারফত জানা যাচ্ছে। কিন্তু তাদের মধ্যে শেহেনশাহর বক্তব্য অনুযায়ী শনিবার দিন সকাল 7টার সময় ঠিক এই পথ ধরেই ওই নাবালক বেরিয়ে গেছে। তার কারণ তাদের বক্তব্য যে নাবালক নিজে থেকে বেরিয়ে গেছিল, কিন্তু পুলিশের তরফ থেকে যখন এই রাস্তার সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে তখন দেখা যাচ্ছে সকাল 7টার সময় নাবালকের কোনো মুভমেন্ট বা কোনো সে যে চলে যাচ্ছে সেরকম কোনো ছবি ধরা পড়েনি। এমনকি সেই নাবালককে সকালবেলা এই অঞ্চল জনবহুল অঞ্চল, প্রচুর মানুষের বাস, তাদেরও অনেকে এই নাবালককে কিন্তু সকালবেলা এখানে দেখেনি এই ঘটনার পর থেকে। তাহলে এই যে পুলিশের জিজ্ঞাসাবাদের যে তথ্য দিচ্ছে এই অভিযুক্তরা, যে ৩ জনকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে, তাদের বক্তব্যে অসঙ্গতি আগে থেকেই পুলিশের মনে হচ্ছে। তারা কি কোনোভাবে তদন্ত প্রভাবিত করার চেষ্টা করছে? আপনারা কি নাবালককে শনিবার দিন সকালবেলার দিকে, এখানে তো প্রচুর মানুষ থাকে, কেউ কি দেখেছে? না আমি দেখিনি। আপনারা দেখেছেন? দেখেননি। এলাকার বাসিন্দাদের সাথে আমরা কথা বললাম, তাদেরও বক্তব্য তারা কেউ দেখেননি। কিন্তু যে পথ দিয়ে বা যে রাস্তা দিয়ে সে বেরিয়ে গেছে বলে অভিযুক্তরা পুলিশকে জানাচ্ছে, সেই অনুযায়ী রাস্তায় যে সিসিটিভি ক্যামেরাগুলো, সেই সময় অনুযায়ী সেই ছবি ধরা পড়ার কথা, কিন্তু ছবি ধরা পড়লো না। তাহলে একের পর এক দিন পেরিয়ে গেল, নাবালকের খোঁজ নেই। কোথায় সেই নাবালক? ইতিমধ্যে অভিযুক্ত যে ৫ জন, তাদেরকে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ আধিকারিকেরা। ক্যামেরায় প্রবীরদের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, রবীন্দ্রনগর। তো নিয়েছে যে কে কারখানা চালাতো, তাকে নিয়েছে। ধরুন ওকে যে ভালোভাবে জিজ্ঞাসা করতে হবে যে কোথায় রেখেছিস, এটা পাওয়ার জন্য এটাই তো খুব সমস্যা। কেন পুলিশ পাচ্ছে না? হ্যাঁ, এই হলো কথা। আমাদেরই একটা পাড়ার বললাম যে তোরা ওখান থেকে এসে এখানে অন্যায় করবি, আর এই কাজটা বহুত বড় খারাপ। ঠিক আছে, তা আপনারা পুলিশের কি ধরা উচিত ছিল এতদিনে? সেই হলো কথা। ও তো ধর, পুলিশ তো ওরা পাইলেই ছিল, পুলিশ তো এবারে ধরেছে ওদেরকে। জিজ্ঞাসা নাবালকের খোঁজ পাওয়া উচিত ছিল। নাবালককে খুঁজতে হবে না, খোঁজ করা উচিত ছিল, মানে খুঁজতে হবে ওদেরকে। পরিবারের দেনা শোধ করতে গরমের ছুটিতে মহেশতলার ওই কারখানায় আসে ক্লাস 7-এর পড়ুয়া ওই নাবালক, এবং সঙ্গে এসেছিল তার দাদাও। 1 মাস কাজ করার পর বেতনের দাবি জানায় তারা, কিন্তু উল্টে তাদের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগে অপবাদে নাবালককে মারধর করে মালিক পক্ষ, আর তারপর থেকে নিখোঁজ হয়ে যায় সে। এদিকে মহেশতলার ওই কারখানার জমির মালিকের দাবি, গত 30 মে নাবালকের খোঁজে তার কাছে আসেন ধৃত কারখানার মালিক শাহেনশাহ। নাবালককে খুঁজতে যাওয়ার জন্য একটা বাইকও চাওয়া হয় তার কাছে। নিখোঁজ হওয়ার আগে 2 ব্যক্তির সঙ্গে কারখানার দিকে গিয়েছিল ওই নাবালক, কিন্তু সেদিক থেকে আর ফিরে আসতে দেখা যায়নি তাদের। তারা কারা? অভিযুক্তদের কেউ কি ছিল তাদের মধ্যে? এমনই প্রশ্ন উঠছে।